আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সুজি দিয়ে মজাদার নাস্তার একটা রেসিপি। তাহলে ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে এই নাস্তাটা বানাই। তার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে পানি গরম দিয়ে দিয়েছিলাম, অল্প লবণ আর অল্প সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি সুজি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে আমি অল্প সময় রান্না করে ডোটা বানিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক দিয়ে দেবেন। যারা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন। আর যারা ফেসবুকে থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। এক সাইডে রেখে দিয়ে এখন আমি ভিতরে ভরার জন্য পুর বানিয়ে নেব। ধনেপাতা কুচি নিচ্ছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর সিদ্ধ করা ডিম কুচি করে নিচ্ছি আর অল্প লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কেমনি করে পুরটা বানিয়ে নিয়েছি। আমার পুরটা এখন রেডি হয়ে গেছে। এপাশে আমি হাতে তেল মাখিয়ে ডোটা ভালো করে মথে নিব। ডোটা অল্প সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। ইতিমধ্যে আমার অলরেডি কেক কয়টা বানানো হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে মনেই নাই। এখন আমি একটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ভাবছি ভিডিওটা অন করছি কিন্তু অন করার মনেই নাই। সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজা নিব। এখন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে। এখন গরম তেলে আমি নাস্তাগুলো ভাজা নিতেছি। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে, সময় নিয়ে রান্না করে ভাজতে হবে, না হলে বেশি ঘিটে থাকলে উপরে পুরো লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমার অলরেডি ভাজা হয়ে আসছে, কালারটা কি সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। ভালো হয়ে গেছে, আমি এখন নামাই নেব। আমার নাস্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।